ফার্স্ট টাইম আমি টানেলে ঢুকলাম। এইটা কি বুলডগ? তো এই কি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বুলডগ। আমার সমস্যা হচ্ছিল পাওয়ার পাচ্ছে না, আর পাওয়ার পাচ্ছে না গাড়ি। কম সিসির বাইক বলে কি হবে না? হবে না তা না। সিসি মানে দুটো জিনিস, কারেজ অ্যান্ড কনফিডেন্স। যদি আপনার থাকে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন যেটা নিয়ে। গুড মর্নিং ফ্রম ভালুকপং, অরুণাচল। কালকে প্রায় সন্ধ্যে 7টা নাগাদ আমরা অরুণাচল এসে পৌঁছেছিলাম। তারপর সেরকমভাবে ভিডিও করা হয়নি। আজকে এখন বাজে সকাল 9টা। আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। তার আগে এখানে বসেছিলাম ব্যালকনিতে। এখানকার ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। পুরো পাহাড়, ব্যালকনি থেকে ভিউটা এরকম। আমার বাইক আছে ওইখানে, আর আমাদের সঙ্গে এই ব্যাকআপ ভেহিকলসটা যাবে। অল সেট, গুড মর্নিং। হ্যাঁ, আমি খালি রাইডিং গিয়ার্স করবো না, ব্রেকফাস্টটা করবো। নিচে নামছি, ভিডিওটা করছি। চল ব্রেকফাস্ট করে নিই। লাগেজপত্র গুছিয়ে, ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা পুরো রেডি। আর মোটামুটি অ্যাডভেঞ্চারাস বাঙালির দুটো সৌম্যদ্বীপ, সৌম্যদ্বীপ 1, সৌম্যদ্বীপ 2, 1 2 ফর 1 2। এদিকে আমাদেরকে আবার ওয়েলকাম যেমনভাবে করেছিল সেরকমভাবে বিদায় জানালো। এইটা পরিয়ে দিয়ে সুন্দর। এখন বাজে 12:30। আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম দিরাংয়ের উদ্দেশ্যে ভালুকপং থেকে। টোটাল বাইকের লাইন আপ দেখাই যাচ্ছে আশা করি। এবার পাহাড়ি কার্ভ রাস্তা, খুব সাবধানে ধীরে ধীরে চালাতে হবে। পাহাড়ি কার্ভ শুরু হয়ে গেছে, পাহাড়ি কার্ভ পুরো এঁকে বেঁকে। পাহাড়ি কার্ভ দিয়ে আমরা যাচ্ছি খুব আস্তে আস্তে, 40-50 স্পিড মেনটেন করে। গ্রিন অরুণাচল, গ্রিন অরুণাচল। অরুণাচল সত্যি খুব সুন্দর। এলিফ্যান্ট ক্রসিং জোন এটা পুরো। আর সামনের বিউটিটা ম্যাসমারাইজিং। এরপর তো আরও বেশি বিউটিতে যাচ্ছি আমরা। এখন ঢুকছি অর্কিড রিসার্চ সেন্টারে। এটা একটু দেখে যাব, এসছি যখন অর্কিড দেখে যাব। আমরা এখন চলে এসেছি অর্কিড গার্ডেনে। এখান থেকে, এটা যদিও আমাদের হোটেলের খুব কাছেই, এখান থেকে আমরা অর্কিড গার্ডেন দেখে বেরিয়ে যাবো দিরাংয়ের দিকে। এই হচ্ছে অর্কিড গার্ডেনের রাস্তা। অর্কিড রিসার্চ সেন্টার, টিপি। থিংস টু এক্সপ্লোর, অর্কিড ইনফরমেশন সেন্টার কাম মিউজিয়াম নিয়ার পার্কিং ফার্স্ট ফ্লোর। আচ্ছা, ক্যাকটাস হাউস, অর্কিড হাউস, অর্কিড গ্লাস হাউস, সোনিয়া শপ, ভিউ পয়েন্ট, অর্কিড জঙ্গল, কিছু প্ল্যান্ট, অর্নামেন্টাল অর্কিড হাউস, পিসি ল্যাব। যা অমিতেন্দুদা, এই দাদা আর আমি দুজনে 110 সিসির গাড়ি নিয়ে এসেছি, টিভিএস রেডন, আর আমার স্টার সিটি প্লাস। ইচ্ছে থাকলে যে কোনো বাইক নিয়ে পাহাড়ে আসা যায়। এক্স্যাক্টলি, ঠিক আছে। আপনার থাকতে হবে স্কিল। সিসি মানে কি? আমার ডেফিনেশন, সিসি মানে দুটো জিনিস, কারেজ অ্যান্ড কনফিডেন্স। যদি আপনার থাকে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন যেটা নিয়ে। মনে শুধু ইচ্ছেটা রাখতে হবে যে আমি পৌঁছতে পারবো, তবে সেটা যেতে যেতে ডেভেলপ হবে। একদম। বেশ ভালোই লাগছে অর্কিড গার্ডেনটা। প্রচণ্ড রোদ্দুর এখনও, কিন্তু এখানে ভালোই গরম আছে, তো সেই কারণে একটু চাপ। এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাবো ততই ভালো। এখানে অর্কিড জঙ্গল, এটা হচ্ছে অর্কিড জঙ্গল।
এদিকে রিভার ভিউ, এটা অর্কিডের জঙ্গল। এই তো ঘর কেমন এদিকটা, সুন্দর। চলো অর্কিডের জঙ্গল, এটা অর্কিডের জঙ্গলের সামনে রিভার ভিউ, রিভার ভিউটা দেখেছি, সামনে পাহাড় দেখা যাচ্ছে। ও এরকম পাহাড়ি নদীর সামনে একটু না গেলে হয়, দুর্ধর্ষ। ও কি লাগছে, কি লাগছে সিরিয়াসলি। আসল কিন্তু ভিডিও যা হলো এখনো আরো দুর্ধর্ষ লোকেশন বাকি আছে, সবে তো শুরু। নদীর হ্যাঁ নদীর জলে তাই দেখছি, নদীর জলে কিন্তু ভালো স্রোত আছে। তাহলে কিরকম ঠান্ডা পাবো একবার নামলে, একদম প্রাণ জুড়িয়ে যাবে পুরো। অর্কিড গার্ডেন থেকে আমরা বেরিয়ে গেলাম, খুব সুন্দর এখানে একটা রিভার ভিউ ছিল কামিং নদীর ওপর। কামিং নদীর পাশেই যে এই কামিং নদীটা তাওয়াং থেকেই আসছে, এটা এখান দিয়ে দেখা যাচ্ছে না এখন, এখানে কামিং নদী আছে। কামিং নদীর পাশে একটা বসার জায়গা ছিল, রিভার ভিউ পয়েন্ট, খুব সুন্দর লাগলো। একটু আগে দেখলাম এখানে কিন্তু রিভার রাফটিং হয়, লেখা ছিল রিভার রাফটিং জোন। তো এখানে এই নদীটাতে রিভার রাফটিং হয়, মানে কামিং রিভারে। অরুণাচলে আসলে তোমরা এখানে রিভার রাফটিং করতেই পারো। আরে বাঁকে বাঁকে সৌন্দর্য কি বলবো, আর দুর্ধর্ষ লাগছে। একটু ভয় ভয় লাগছে অবশ্য, প্রথমবার এরকম পাহাড়ে এসেছি। এর আগে ঘাটশিলা ঝাড়খণ্ডের যে পাহাড়ে গেছিলাম সেটাও এরকম কার্ভ ছিল, তবে এতটা হাই অল্টিটিউড নয় বা এতটা ঢালও ছিল না। তো সেদিক দিয়ে একটু বুঝে শুনে চালাতে হচ্ছে, এই আর কি। এখান থেকে আবার একটু ঢাল আছে। ইঞ্জিন ব্রেক করতে করতে নামছি, ক্লাচ পুরো ছেড়ে দিয়েছি, পিক আপ জাস্ট ধরে রেখেছি, ও এমনি নামিয়ে দেবে। এদিকে ভিউটা দেখো, ভিউয়ের মজা নাও। পুরো খাদ, এটা মনে হয় ল্যান্ডস্লাইড জোন, পাথর টাথর পড়ে আছে দেখছি। ও খাড়া পাহাড়, খাড়া। আচ্ছা এখানে একটা ওয়াটারফলস আছে। বাহ, ওয়াটারফলস, হ্যাঁ চলো। দারুণ দারুণ লাগছে। বাবা এখানে পুরো ধুলোই ধুলো, সব টুরিস্ট গাড়ি, একটু অফরোড। ওয়াও ওয়াও, কি অফরোড রে ভাই। রাস্তা কোথায়, পুরো অফরোড। একটু অফরোড করতেই হবে, কিচ্ছু করার নেই। বাপরে বাপ, ও ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ। এটা কিন্তু একটা হ্যাঙ্গিং ব্রিজ। এখানে মারাত্মক টুইস্টিস
মারাত্মক বেন্ড, খুব সাবধানে চালাতে হচ্ছে। এরকম বেন্ড আমি তো আগে চালাইনি। কি জায়গায় আছি মাইরিও, কোথায় ভাই কোথায়? জান্নাত, इतने देर में तो जन्नत का स्टॉप आ जाता বলে না, একদম ওরকমই। সত্যি জান্নাতেই আছি। রাস্তা কিন্তু হিলি এরিয়া, তো খুব সাবধানে চালাতে হচ্ছে। পাওয়ার পাচ্ছি না, পাওয়ার পাচ্ছি না, আস্তে আস্তেই যাচ্ছি। মারাত্মক। 40-এর বেশি উঠছে না কেন? এরকম হলো কেন? এরকম হলো কেন? আচ্ছা, এ ধরে রেখেছি 40, আর উঠছে না। কাটতে হবে, অসুবিধা নেই, কিন্তু আমার জন্য। হ্যাঁ ঠিক বলেছো। পাহাড়ের উপর একটা মন্দির দেখা যাচ্ছে, গোপ্রোতে আসছে মন্দিরটা, কি মন্দির জানি না, হেভি লাগছে। ওই রাস্তাটা পুরো স্টিফ। Wow. এই যে মন্দিরটা, এই মন্দিরটাই দেখা যাচ্ছিল। নিচের রাস্তাটা দিয়ে আমরা এসেছি, আর এখানে একটা বাঁক নিচ্ছে, সৌন্দর্যর সংজ্ঞাটাই বদলে যাচ্ছে। কিন্তু আমার গাড়ি সংজ্ঞা বদলায়নি, এতে একটু চাপ হচ্ছে। আর এখানে একটা খুব ভালো কথা লেখা ছিল, দিস ইজ নট র্যালি, ইট ইজ ভ্যালি, সো এনজয়। মানে এখানে জোরে চালিয়ে র্যালি তৈরি করো না এটাকে, এটা ভ্যালি, তো ভ্যালির এনজয় না। এটা হচ্ছে রিভার সাইড। কেমন লাগছে? আমরা মনে হয় এদিক থেকে ওদিকে যাব। গো স্লো, মানে এখান থেকে ডাউন আসে বেন্ড। ও বাবা, কোথায় যাব ভাই? কি জায়গা এটা? ওয়াও, কি জায়গা এটা, কি জায়গা! ये নদী, আমরা ওদিকে ছিলাম বললাম না তখন, ওদিক থেকে এদিকে এলাম। আরো অল্টিটিউড গেইন করছি, কিন্তু আস্তে আস্তে আমার গাড়ির পাওয়ার ততই ল্যাক করছে। দেখা যাক কি হয়। ও সিংচুন 37, বোমডিলা 64, দিরাং 106, তাওয়াং 140, 240। হ্যাঁ 104ই দেখাচ্ছে দিরাং। ওকে, এখন দিরাং 104 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। 106 দেখালো। তারপরে তো পাহাড়ের কার্ভটা এনজয় করি আর কি।
দেখতে পাচ্ছি একটা ওয়াটারফলস, আবার যদিও ওয়াটারফলসটা এখন তো ছোট, কিন্তু বেশ ভালোই লাগছে। আরে সাবাস, জল গায়ে ছিটকে এলো, ভালোই লাগছে। এখানে কিন্তু বেশ ঠান্ডাও আছে। আবার ক্লাইম্ব করতে হবে। সানগ্লাসটা পরে নিলাম কারণ চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এখানে ভালো ঠান্ডা আছে, টেম্পারেচার কত বলতে পারবো না, সেটা গিয়ে দেখছি। মোটামুটি অনেকটা হাই অল্টিটিউড গেন করে নিয়েছি তো, এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গাড়ি পাওয়ার কম পাচ্ছে, অনেক ব্যাপার আছে, প্রতিবন্ধকতা আছে। আর পাহাড়ে আমার এরকম পাহাড়ে প্রথমবার। এখানে একটা ওয়াটারফলস আছে, মানে হিডেন ওয়াটারফলস। অরুণাচলে এরকম প্রচুর ওয়াটারফলস আছে, দারুণ লাগছে। সামনে আসছে একটা টানেল, টানেলের নাম নেচিফু টানেল। নেচিফু টানেল বর্ডার রোডস অর্গানাইজেশন। চলো টানেল থেকে বেরিয়ে যাই নাকি, চলো টানেল দিয়ে বেরিয়ে এগোচ্ছি। টানেলে ফার্স্ট টাইম আমি টানেলে ঢুকলাম। অদ্ভুত লাগছে। দেখি টানেলটা মোটামুটি, হ্যাঁ বেশি না, 1 কিলোমিটারের টানেল হবে হয়তো। টানেল থেকে বেরিয়েই এরকম ব্রিজ, ওয়াও, টানেল ক্রস করে গেছি। নিচিপু টানেল, এরকম একটা কিছু নাম, হ্যাঁ এরকমই নাম, নিচিপু টানেল। আমার বাঁদিকে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা কিন্তু পাক্কে টাইগার রিজার্ভ। টাইগার রিজার্ভের পাশ দিয়ে আমি যাচ্ছি, আর একাই যাচ্ছি, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আমাকে। যদি এই রাস্তায় বাঘ লাফিয়ে চলে আসবে না আমি জানি, তবুও এখানে দেখা যায় 20 কিলোমিটার স্পিডে যেতে। আমার স্পিড বেশি হয়ে গেছে ভাই, আমার কমাতে হবে। তাহলে তো আমার স্পিড ঠিকই আছে, 20 কিলোমিটার স্পিডে যেতে বলছে, আমি অত স্পিডে কেন যেতে যাব? অরুণাচলের রাস্তা কিন্তু অসম্ভব ফাঁকা আর অসম্ভব সুন্দর। এক একটা বাঁক নিচ্ছে আর পাহাড়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সামনে সাদা পাহাড়, ওদিকে বাদামি কালারের পাহাড়, আর ওদিকেরগুলো সবুজ। আর কি কি কালারের পাহাড় দেখবো অরুণাচলে যায় না। দার্জিলিংয়ে গেছিলাম, শুধু সবুজ পাহাড় দেখেছিলাম। অরুণাচলে এসে 2-3 রকমের কালারের পাহাড় দেখছি। ছাগল আছে কিন্তু হঠাৎ রাস্তায় চলে আসছে, আর পাহাড়ি কুকুর তো আছেই, তো সাবধান। ফার্স্ট ড্রাইভ কুড বি লাস্ট ড্রাইভ, সো বি কেয়ারফুল। আস্তে আস্তে চলো। সামনে আবার সামনে ছাগল দেখেছো? ও ভাই, এটা ব্যাপক লাগছে। এরকম পাহাড়টা এসছে, এদিক দিয়ে এতগুলো পাহাড়ের রেঞ্জ, আবার ডাউন, অনেকটা নিচে নামতে হবে তো। এখন ক্লাচ ছেড়ে দিয়ে পুরো চলো, কিছু করার নেই। এখানে আমাদের সব বাইকাররা দাঁড়িয়ে আছে, জিগজ্যাগ পয়েন্ট নাকি, সবাই এখানে দাঁড়িয়েছে। কি ব্যাপার, এখানে তো আমাদের বাইকাররাই তো আছে। তো অ্যাভেঞ্জার কেমন এক্সপিরিয়েন্স? নিউট্রাল করবো না। আরে বাবা, আচ্ছা এটা জিগজ্যাগ পয়েন্ট। ঠিক আছে, কেমন লাগলো? ঠিক আছে, হ্যাঁ তোমার কেমন লাগলো? আমার সমস্যা হচ্ছিল পাওয়ার পাচ্ছে না আর।
পাওয়ার পাচ্ছে না গাড়ি, গাড়ি পাওয়ার পাচ্ছে না, আমি কি। আমরা দাঁড়িয়ে ছবি টবি ভিডিও করলাম। এই জায়গাটা দেখে তো পুরো জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে এখান থেকে দারুণভাবে। এবারে ডাউন ক্লাইম আছে, দেখিয়ে দিয়েছে। আর 10 মিনিট মতন আমাদের লাঞ্চ লোকেশান, তো সেই লাঞ্চ লোকেশানে আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে জাল ফিট করা, মানে এগুলো ল্যান্ডস্লাইড জোন, যে কারণে জাল ফিট করা আছে, পাথর টাথর যাতে খসে খসে না পড়ে। বুঝলাম, আমাদের ওই নিচে নামতে হবে, আরও নিচে, তো পুরো ডাউন। বড় কাজ চলছে যা দেখতে পাচ্ছি। বাবা, এখানে তো ব্যাপক অফরোড, ব্যাপক অফরোড। যে জায়গাটা আমরা এক্ষুনি ওপর থেকে দেখছিলাম, সেখান দিয়ে আমরা নেমে যাচ্ছি, সেই রাস্তা দিয়েই যাব। ये कौन सा नदी है? ये कौन सा नदी है? हाँ, ये रिवर का नाम क्या है? हाँ, दरगा। अच्छा, बोलছে দারগা নদী। ওকে, নদীটার নাম দারগা নদী। এখানে ম্যাপে কিছু, এখানে টেঙ্গা, উনি বললো দারগা। যাই হোক, লোকাল লোক বলতে হবে। এখানে একটা মনেস্ট্রি দেখতে পাচ্ছি, দুল থারপালিং। বাহ, মনেস্ট্রিও দেখা যাচ্ছে এখানে। আর 4 মিনিটের ডিস্টেন্সে আমরা খেতে যাব। আস্তে আস্তেই যাই, কোনো তাড়াহুড়োর কিছু নেই। আর 2.5 কিলোমিটার দূরে আছে। চলো, হেভি লাগছে। ওই ওপরে আমরা ছিলাম, ওখান থেকেই ফটো তোলা ভিডিও, ওই যে ওইখানটায়, ওখান থেকে ফটো তোলা ভিডিও সব হচ্ছিল। ওখান থেকে আমরা আবার নিচে নামলাম, ওই জায়গার থেকে আবার নিচে নেমেছি। এটাই সেই জিগজ্যাগ রোড। হোটেল পালচক ডেজা জিমরি, হোটেল পালচক আমাদের লাঞ্চ হবে। একবার কান খুলছে, একবার কান বন্ধ হচ্ছে, এখন আবার কান খুলে গেল। কুকুর দেখো, কুকুর কি দেখতে ভাই, স্পিচ তো আমাদের ওখানকার। এটা বিভৎস ল্যান্ডস্লাইড হয়েছে, বিভৎস। বাড় এসেছিল নাকি অরুণাচলে, মারাত্মক অবস্থা এই জায়গাটার, ধসে গেছিল মনে হয় রাস্তা ফাস্তা, বিভৎস ল্যান্ডস্লাইড হয়েছিল। বাপরে বাপ, উফ, কি রাস্তা দিয়ে আমি এলাম। আমি এখন দেখে তো বুক শুকিয়ে যাচ্ছে আমার। এটা কি, এটা হ্যাঙ্গিং ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ দেখো, দারুণ দারুণ। এদিক থেকে কতটা দেখা যাচ্ছে গোপ্রোতে জানি না। এখানে ট্যাঙ্গা রিভার। এইটা কি, বুলডগ তো, এ কি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বুলডগ নাকি বক্সার, যাই হোক ওই টাইপেরই। হায় কপাল। চলো এবার আবার ওপর দিকে উঠবো। আমাদের যে হোটেল সেটা একটু ওপর দিকেই আছে, মানে খাবার হোটেল, নট থাকার হোটেল। অনেক কিছু রেকর্ড করে ফেললাম, অনেক কাটতে হবে। এই ছাগল না, এদিকে আসিস না, আরে মরবি নাকি। বাপরে বাপ, ও এই উঠলাম, আবার এই নেমে যাবো। এটা কি নর্লিং ইন, আর সাবাস, হেভি তো হোমস্টেগুলো, হেভি লোকেশন। হোটেল পালচক, এখানে আমাদের লাঞ্চ হবে এখন। এই যে ডেরেক ওব্রায়েন, আমি বেরোবো কোথা দিয়ে? ঠিক আছে, আমি এখানে নেমে যাই, তারপর তুই যেখানে ইচ্ছা ঢোকাও। ডেরেক R15 অ্যাভেঞ্জার ভেতরে আছে মালিক।
আর এরকম জায়গাতে আমরা লাঞ্চ করব। আজকে শুরুতেই লাঞ্চ করে নেবো, দাঁড়ানোর কোনো সিন নেই। আশিস দা সবাইকে হাত দেখাচ্ছে। এরকম একটা জায়গাতে আমরা লাঞ্চ করতে চলেছি, ভাবো একবার, দারুণ। হোটেল পালচক। প্রায় 3টে বাজে, এখন আমরা এখানে লাঞ্চের জন্য ঢুকেছি হোটেল পালচক। আর এটা টিঙ্গা রিভারের অপোজিটে, এদিকে টিঙ্গা রিভার, এদিকে লোকেশনটা এরকম। দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত লোকেশন, পুরো পাহাড় দিয়ে ঘেরা। বাইকগুলো সব এখানে রেখে দিয়েছি, এবারে আমরা এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাবো হোটেলের উদ্দেশ্যে। চলো লাঞ্চ করা যাক। হোটেলটা এরকম দেখাই। এখন চা খাচ্ছে লাঞ্চের টাইমে। এখানে খাওয়া দাওয়া চলছে। কি আছে খাবারে? আমাকে এক পিস চিকেন, আলুর দম, ফ্রাইড রাইস। আচ্ছা, চিলি চিকেন, আলুর দম, ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম। আচ্ছা চিলি চিকেন, কাশ্মীরি আলুর দম, ফ্রাইড রাইস, বা ভালো, দারুণ। চাটনি, আবার চাটনি, সেটাও বলেনি। অরুণাচলে সূর্য ডোবে সবার আগে, তো সূর্য ডোবার আগে অরুণাচলের সূর্যকে একবার দেখে নাও অরুণাচল থেকে, দারুণ লাগছে। আর আমরা ডোন্ট ড্রিম ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বাহ হেভি লেখা। আমরা যাচ্ছি বোমডিলার দিকে। বোমডিলা ছাড়িয়ে দিরাং যাবো 77 কিলোমিটার, এখানেও দেখাচ্ছে 78 কিলোমিটার, ওই কম বেশি একই। লাগবে 2 ঘন্টা 12 মিনিট, ওটা আমরা 3 ঘন্টায় ধরছি। ওটা হচ্ছে নাগ মন্দির। আচ্ছা, এটা নাগ মন্দির। ওকে, পরে আসবো, বেরিয়ে যাই। কি অফরোড, আচ্ছা কাজ চলছে এখানে, কিছু কিছু জায়গায় কাজ চলছে, অফরোড আছে কিন্তু অরুণাচলে। পুরোপুরি নেই, পুরোপুরি রাস্তা খুবই ভালো টার্ম্যাক রাস্তা, কিন্তু কিছু কিছু জায়গায় কাজ চলছে বড়, তো অফরোড আছে। তো এইসব জায়গাগুলো একটু কেয়ারফুলি। আবার টার্ম্যাকে পড়ে গেছি। বোমডিলার খুব কাছাকাছি। বোমডিলা এখান থেকে 6 কিলোমিটার, দিরাং 47। এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো নেগেটিভিটি ছড়াচ্ছি না, এটা অনেক রকম ভাবে নেবে, কারোর ইগোতে লেগে যাবে। কম সিসির বাইক বলে কি হবে না, হবে না তা না। তবে কম সিসির বাইক নিয়ে পাহাড়ে এলে, আমি হয়তো প্রথমবার, তার জন্য আমার একটু বেশি ট্রাভেল করতে হচ্ছে, কিন্তু প্রথমবার আসো, সেকেন্ডবার আসো, থার্ডবার আসো, কম সিসির বাইক পাহাড়ে বা হাইওয়েতে ট্রাভেল করে, মানে তুমি সেই কমফোর্টেবলটা পাবে না যেটা হাই সিসির একটা বাইক বা একটা অ্যাডভেঞ্চার বা একটা ট্যুরার বাইকে তুমি পাবে। তো স্ট্রাগল কিন্তু করতে হচ্ছে আমাকেও প্রচুর। আমি ধরে বসে আছি 30-40, টপ ফ্ল্যাট হয়ে গেছে পুরো, আর উঠছে না। উপরে তোলার সময় ফার্স্ট গিয়ারে মেরে কোনো রকমে তুলতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ট্রাভেল বা স্ট্রাগলটা কিন্তু আছেই, সেটা জানিয়ে দিলাম। এটা কিন্তু পুরো ল্যান্ডস্লাইড জোন, পুরো ল্যান্ডস্লাইড জোন। খুব সাবধানে যাচ্ছি এখান দিয়ে। অবস্থা দেখেছ, এদিকে পাহাড়ের ভাঁজটা দেখো, দুদিক থেকে দুটো পাহাড়, লরিও আসছে। একটা কোথায় কাজ করছে না। এরকম পাহাড়ি রাস্তায় রাত্রিবেলা বাইক চালানো কি আর কি কথা, যাদের অভ্যাস নেই তাদের তো ফাটবেই। আর ওঠার সময় কোনো প্রবলেম হয় না, আমার নামার সময় আমার একটু ফাটে, এটা ফ্যাক্ট। রাত্রিবেলা রাস্তার অবস্থা দেখো, ভয়ে চালাচ্ছি। এই কার্ভগুলো কিছু বুঝতে পারছি না তো।